আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ রাজু। আজকে আমরা যে টপিকটা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে লেনদেনের উৎস দলিল সমূহ। আমরা তো লেনদেন চ্যাপ্টারে আছি। সো এটা হচ্ছে আমাদের লেনদেন চ্যাপ্টারের বেসিক এর যে মানে লাস্ট পার্ট যেটা যে লেনদেনের উৎস দলিল সমূহ। আমরা যে লেনদেনগুলো আসলে কালেক্ট করি সেই লেনদেনের উৎস দলিলগুলো কি সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। মাথায় রাখতে হবে এই যে লেনদেন উৎস দলিল সমূহ এখান থেকে আমাদের এই লেনদেন উৎসগুলো অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার যে দলিলগুলো আছে এগুলোর মাধ্যমে হচ্ছে এখান থেকে এমসিকিউ আসে। আবার এখান থেকে আপনি কি প্রস্তুত করবেন সেটাও আপনি এখান থেকে জানবেন। সো লেনদেন উৎস দলিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এসএসসি তে আসবে, আমাদের এইচএসসি তে আসবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে এখান থেকে কোশ্চেন হয়। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সো লেনদেন উৎস দলিল কি আছে? এক নম্বর যেটা আমরা আমরা একটা ধরতে পারি, এটা হচ্ছে চালান। হ্যাঁ? চালান হচ্ছে এটা একটা আমাদের উৎস দলিল। ঠিক আছে? এরপরে কি আছে? ক্যাশ মেমো। ওকে। এরপরে আছে আমাদের বাউচার। এরপরে আছে আমাদের ডেবিট নোট। লাস্ট ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে? মানে বেসিক্যালি আমাদের এসএসসি তে এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে যে চালান, ক্যাশ মেমো, বাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট। এগুলো হচ্ছে আমার লেনদেনের উৎস দলিল সমূহ। এখন আমরা এক এক করে আমরা চালান সম্পর্কে জানবো, তারপর ক্যাশ মেমো সম্পর্কে জানবো, বাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলা কি কোশ্চেন আসবে এখান থেকে আমরা সেই কোশ্চেন গুলো মানে সেই জায়গাগুলোকে খুব বেশি ফোকাস করার চেষ্টা করব। ঠিক আছে? এখন প্রথম যে বিষয়টা আসি সেটা হচ্ছে আমরা চালানের কাছে আসি। হ্যাঁ? চালান। ওকে, ওকে। তো চালানটা বেসিক্যালি কি? হ্যাঁ? চালানটা হচ্ছে আমরা যদি বলি চালানের প্রথম যে ধারণাটা সেটা হচ্ছে যে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। ঠিক আছে? তো আমরা যদি কোনো ধারে পণ্য ক্রয় বিক্রয় করি তার প্রমাণপত্র হিসাবে যেই দলিলটা প্রস্তুত করে থাকি সেটা হচ্ছে চালান। ঠিক আছে? তাহলে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যে প্রমাণপত্র প্রস্তুত করা হয়ে থাকে সেটা হচ্ছে চালান। ঠিক আছে? এখন দেখেন এই যে চালান, এখান থেকে আর কোশ্চেন আছে। এই চালান তাহলে কে প্রস্তুত করে থাকে? চালান আমাদের প্রস্তুত করে কে? হুম? এখানে এটা একটা কোশ্চেন। চালান কে প্রস্তুত করে থাকে? চালান হচ্ছে আমাদের বিক্রেতা প্রস্তুত করে থাকে। এটা মাথায় রাখবেন। কে? বিক্রেতা। কারণ হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ২ টা পার্টি থাকে। একটা হচ্ছে ক্রেতা, একটা হচ্ছে বিক্রেতা। ক্রেতা ক্রয় করে, বিক্রেতা কি করে? বিক্রয় করে। ওকে। সো এটা হলো একটা এই চালান তাহলে কয় সেট তৈরি করে থাকে? কয় সেট? কয়টা সেট প্রস্তুত করা হয়ে থাকে? চালান হচ্ছে ৩ সেট প্রস্তুত করে। কয় সেট? ৩ সেট। এটাও আমাদের পরীক্ষায় কোশ্চেনে আসে। চালান কয় সেট তৈরি করা হয়? চালান হচ্ছে ৩ সেট প্রস্তুত করা হয়ে থাকে। ওকে। এরপর আছে খুবই গুরুত্বপূর্ণ একটা চালানের ঘর কয়টি? মানে আমরা যে চালানের ঘর লিখবো না? এই চালানের ঘরের মধ্যে যে কলাম সংখ্যা, সেই কলাম সংখ্যা কয়টি? সেটা হচ্ছে ৫ টি। এটা অনেক সময় এমসিকিউ তে আসে। চালান আমরা যদি চালানকে বাংলিশে লিখি আরকি, যে চালান যদি আমরা বাংলিশে লিখি, হ্যাঁ? তাহলে কয়টা হইছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা, ৫ টা অক্ষর, তাই না? তো তাই কলামের ঘর ৫ টি। এগুলো হচ্ছে জাস্ট একটু ট্রিকস আরকি যে আপনি মাথায় রাখার জন্য। ওকে। এরপরে এখান থেকে যেটা জানবেন সেটা হচ্ছে যে চালান তো বেসিক্যালি ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ক্রয় চালান, একটা হচ্ছে বিক্রয়। পণ্য ক্রয়ের জন্য যে চালান প্রস্তুত করা হয়ে থাকে সেটা ক্রয় চালান। আর পণ্য বিক্রয়ের জন্য যেটা প্রস্তুত করা হয় সেটাকে বিক্রয় চালান। ঠিক আছে? ওকে। তাহলে পণ্য ক্রয়, তাহলে ক্রয়ের জন্য মানে কোন পণ্য ক্রয়ের জন্য? দাঁড়ে পণ্য অবশ্যই। এটা মাথায় রাখবেন। তাহলে ক্রয় চালানের জন্য তাহলে দাঁড়ে পণ্য ক্রয়ের জন্য যে চালান প্রস্তুত করা হয়ে থাকে সেটা হচ্ছে ক্রয় চালান। ঠিক আছে? ওকে। সেটা হচ্ছে আমাদের ক্রয় চালান। ওকে। এখন এই ক্রয় চালানের মাধ্যমে এটা কোথায় লিপিবদ্ধ করব? সেটা হচ্ছে আমি জাওয়াদা লিপিবদ্ধ করব। কোথায় লিপিবদ্ধ করব? জাওয়াদা লিপিবদ্ধ করব। তাহলে এই যে ক্রয় চালানের মাধ্যমে এটা কোথায় যাবে? ক্রয় জাওয়াদায় যাবে। ক্রয়। ওকে। তাহলে দারুণ পণ্য ক্রয় করলে সেটা কোথায় যাবে? সেটা ক্রয় জাওয়াদায় যাবে। এরপর আসি দাঁড়ে তাহলে পণ্য বিক্রয় করলে কি হবে? তাহলে দাঁড়ে পণ্য বিক্রয়ের জন্য যে চালান প্রস্তুত করা সেটা কি? বিক্রয় চালান। সেটা কি চালান? বিক্রয় চালান। ওকে। তাহলে এই বিক্রয় চালান দিয়ে কি প্রস্তুত করা হবে? এই বিক্রয় চালান কোথায় যাবে? কোথায় লিপিবদ্ধ হবে? এই বিক্রয় চালানটা আমাদের বিক্রয় জাওয়াদা লিপিবদ্ধ হয়।
কোথায় বিক্রয় জাবেদা। আমরা এটা বিক্রয় জাবেদা চ্যাপ্টারে গেলে এটা বুঝবো। ওকে, এটা মাথায় রাখবো। তাহলে হচ্ছে চালান, ধারপূর্ণ ক্রয় বিক্রয় প্রমাণ দলিল প্রস্তুত করে বিক্রেতা। কত সেট প্রস্তুত করা হয়? 3 সেট প্রস্তুত করা হয়ে থাকে। চালানের কলম ঘর কয়টি? 4টি, 5টি, সরি। তারপর হচ্ছে ধারপূর্ণ ক্রয়ের জন্য কয় চালানের মাধ্যমে কয় জাবেদা, এটা কবে জাবেদা লিপিবদ্ধ করতে হয়। ধারপূর্ণ বিক্রয়ের জন্য বিক্রয় চালান প্রস্তুত করতে হয়, যে বিক্রয় চালান হচ্ছে বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়। এগুলো হচ্ছে আমাদের এই যে চালানের বেসিক বিষয়গুলো, ঠিক আছে। আরেকটা জিনিস, এতটুকু জানলে আমাদের মোটামুটি এখান থেকে মানে এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে এখান থেকে তো বেসিক্যালি এমসিকিউ কোশ্চেন হয়, ঠিক আছে। আর হচ্ছে চালানের যে ঘরটা আছে, নমুনা ছকটা আছে, সেটা আমরা বই থেকে দেখে নেবেন। কারণ চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট বা ক্রেডিট নোট থেকে 4 নাম্বারের একটা কোশ্চেন চলে আসতে পারে। এটা মানে প্রত্যেকটা বছরই আসে। সো আপনারা ধরে নিন আপনারা আসবে, আর এখান থেকে এমসিকিউ তো মাস্ট আসবে। এখানে এমসিকিউ একটা 100% আসবে, এটা মাথায় ধরে রাখেন, ঠিক আছে। এই যে 5টা বিষয় থেকে একটা এমসিকিউ মাস্ট প্রত্যেকটা এক্সামে আসে। সো এটা ম্যান্ডেটরি গেল। তাহলে চালান সম্পর্কিত এগুলা। এবার আসি ক্যাশ মেমো। ওকে, আসি ক্যাশ মেমো। সো চালান এবং ক্যাশ মেমো বলতে পারেন একে, মানে মায়ের পেটের ভাই ভাই বলতে পারেন, ঠিক আছে। একে মায়ের পেটে ভাই ভাই বলতে পারেন। চালানটা হচ্ছে জাস্ট দাঁড়ে, আর ক্যাশ মেমোটা কি? ক্যাশ, ক্যাশ ক্যাশ মানে কি? নগদে, জাস্ট মানে কি নগদে। আর হচ্ছে চালান আমরা যেটা, সেটা দাঁড়ে। জাস্ট এতটুকু কনসেপ্ট যে চালান এবং ক্যাশ মেমোর মধ্যে পার্থক্যটা হচ্ছে চালানটা হচ্ছে দাঁড়ে আর ক্যাশ মেমোটা হচ্ছে নগদে। জাস্ট এই বেসিক পার্থক্যটা, এখানে তেমন কোনো পার্থক্যটা নেই। তাহলে আমরা এখানে যেরকম বলেছিলাম দাঁড়ে পূর্ণ ক্রয় বিক্রয় প্রমাণ দলিল হচ্ছে চালান, আর এখানে হবে কি ক্যাশ মেমোটা কি দাঁড়ে, সরি দাঁড়ে না, নগদে। হ্যাঁ, নগদে পূর্ণ ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। ওকে, তাহলে কি নগদ পূর্ণ ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল কি? ক্যাশ মেমো, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট এতটুকুই। এরপর আসেন, এরপরেরটা কি কি কোশ্চেন আসবে? এরপর হচ্ছে প্রস্তুত করে কে? একই মায়ের পেটে বাই বাই না, সেম। চালানো প্রস্তুত করে বিক্রেতা, ক্যাশ মেমো প্রস্তুত করে কে? বিক্রেতা এই প্রস্তুত করে, ঠিক আছে। তাহলে এটা কে প্রস্তুত করে? প্রস্তুতের যদি কোশ্চেন আসে তাহলে কে কোশ্চেন করে, কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে থাকে, বুঝতে পারছেন? ওকে, এরপর সে কয় সেট? সেম। চালানো 3 সেট প্রস্তুত করা হয়, ক্যাশ মেমো 3 সেট প্রস্তুত করা হয়। কয়তো সেট? 3 সেট প্রস্তুত করা হয়, ঠিক আছে। ওকে, এরপর আসেন এখানে ঘর কয়টি? 5টি। এখানেও ঘর কয়টি? 5টি, 5টি। মানে এগুলো বেসিক্যালি একদমই সহজ, মানে যে দারুপূর্ণ কয় আর এখানে শুধু নগদে প্রস্তুত করে বিক্রেতা, এখানে প্রস্তুত করে বিক্রেতা চালানে সেট 3টা, এখানে সেট 3টা, ঘর 5টা, এখানে 5টা, আর কিছু জানার দরকার। এরপর এখানে হচ্ছে নগদে পূর্ণ ক্রয় বিক্রয়। আমি যখন পূর্ণ পূর্ণ ক্রয় বিক্রয় করি, ক্রয় করলে চলে যায় প্রতিষ্ঠান থেকে চলে যায়। তো একটা হচ্ছে নগদ প্রদান, যেটা আমার নগদের প্রতিষ্ঠান থেকে চলে যায়, আর একটা নগদে যেটা আসে বিক্রি করলে আসে। তাহলে হচ্ছে নগদে প্রদানের জন্য নগদে প্রদান, আর একটা হচ্ছে কি নগদে, নগদে প্রাপ্তি। একটা হচ্ছে নগদে প্রদান, আর একটা হচ্ছে নগদে প্রাপ্তি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে নগদে প্রদান, একটা হচ্ছে নগদে প্রাপ্তি। ওকে, তাহলে এই যে নগদে প্রদান, ঠিক আছে, এই যে নগদে প্রদান, এই নগদে প্রদান কোন জায়গায় যাবে? এটা কোথায় লিপিবদ্ধ হবে? এটা হচ্ছে ওই যে আমরা নগদান বইতে পড়বো, নগদ প্রদান জাবেদায় যাবে। কোথায় যাবে? নগদ প্রদান জাবেদায়, ঠিক আছে। তাহলে নগদ প্রদান কি? নগদে আমরা যদি পণ্য ক্রয় করে থাকি বা নগদে কোনো প্রদান, বেতন প্রদান করি বা যেই কিছু প্রদান করি না কেন, নগদে যদি করে থাকি, তাহলে সেটার জন্য যেই মানে যেটাই যে জায়গায় লিপিবদ্ধ করতে হবে সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদায়, সেটা লিপিবদ্ধ করব। এটা জাবেদা চ্যাপ্টারও দেখবো আমরা, তারপর নগদান বইতে একটু বিস্তারিত খুব ভালোভাবে দেখবো। এরপর আসি নগদ প্রাপ্তি। তাহলে কোথায় লিপিবদ্ধ হবে? নগদ প্রাপ্তি হচ্ছে আমার নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে। নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে, ঠিক আছে। তাহলে এই হলো নগদ মানে চালান এবং ক্যাশ মেমো। চালান এবং ক্যাশ মেমো একটা মানে আনুমানিক ধারণা আর কি। এখান থেকে আমাদের এমসিকিউ গুলো আসে। এরপরে যেটা, সেটা হচ্ছে ক্যাশ মেমো, মানে বাউসের, সরি। এরপর হচ্ছে আমাদের বাউসের, এখান দিয়ে লিখে দিই। ওকে, বাউসের বেসিক্যালি হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। আপনাদের বইতে যেটা আর কি, বাউসের হচ্ছে 2টা। একটা হচ্ছে ডেবিট বাউসের, ডেবিট বাউসের, আর একটা হচ্ছে ক্রেডিট বাউসের। এখানে 2টা কনসেপ্ট মাথায় রাখবেন জাস্ট। পূর্ণ ক্রয় মানে ডেবিট বাউচার, একটা হচ্ছে ক্রেডিট বাউচার। বাউচার 2 ধরনের হয়, একটা ডেবিট বাউচার, একটা হচ্ছে ক্রেডিট বাউচার। জাস্ট পার্থক্য এখানে যে ডেবিট বাউচার হচ্ছে পূর্ণ ক্রয় সহ যত প্রকার মানে বিভিন্ন ব্যয়ের জন্য
যে বাউচার মানে যে দলিল প্রস্তুত করা হয়ে থাকে, মানে পণ্য ক্রয় সহ যত প্রকার ব্যয় আছে, হ্যাঁ, মানে সকল ব্যয়, এক কথায় যদি বলি যে সকল ব্যয়ের জন্য, হ্যাঁ, সকল মানে সকল ব্যয়ের জন্য, সকল ব্যয়ের জন্য যে দলিল প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ডেবিট বাউচার। ঠিক আছে, যে তাহলে সকল ব্যয়ের জন্য মানে পণ্য ক্রয়, অবশ্যই এখানে পণ্য ক্রয় থাকবে। ঠিক আছে, পণ্য ক্রয় সহ কি, পণ্য ক্রয় সহ, পণ্য ক্রয় সহ যত প্রকার ব্যয় আছে সকল ব্যয়ের জন্য যে দলিল প্রস্তুত করা হবে সেটা হচ্ছে ডেবিট বাউচার। তা ক্রেডিট বাউচার এটা রিভার্স, ক্রেডিট বাউচারটা কি রিভার্স, মানে পণ্য বিক্রয় সহ, হ্যাঁ, পণ্য বিক্রয় সহ সকল আয়ের জন্য, কিসের জন্য, আয়ের জন্য, যে জায়গায় প্রস্তুত করবে মানে যে দলিল প্রস্তুত করবে সেটা হচ্ছে ক্রেডিট বাউচার। তো এখান থেকে এমসিকিউ কিভাবে আসে, এমসিকিউ আসে যেমন এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন হচ্ছে বেতন, বেতন ভাড়া, হ্যাঁ, বেতন ভাড়া প্রদান, মানে বেতন ভাড়া প্রদান 2000 টাকা যদি আমি বলি, যেমন বেতন প্রদান 2000 বা ভাড়া প্রদান 2000, এভাবে যদি দেওয়া থাকে এটা কোথায়, এটার জন্য কি দলিল, কোন দলিল প্রস্তুত করা হবে, সেটা হচ্ছে ডেবিট বাউচার। আর যদি বলা হয়ে থাকে যে আমার আসবাবপত্র বা আমার হচ্ছে যে পণ্য বিক্রয় করা হয়েছে, হ্যাঁ, পণ্য বিক্রয় করে, যেমন পণ্য বিক্রয় কত, যেমন হচ্ছে 20,000 টাকা, পণ্য বিক্রয় 20,000 টাকা, এটার জন্য কোন দলিল প্রস্তুত করা হবে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে মানে ক্রেডিট বাউচার। হ্যাঁ, ওকে। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি যে বললেন যে হচ্ছে ডেবিট বাউচার, এটা হচ্ছে ব্যয়, সকল ব্যয়ের জন্য, তো এটাও তো একটা ব্যয়। এগুলো হচ্ছে আপনার, আর এগুলোর মধ্যে পার্থক্যটা কি, মানে ক্রয় জাবেদা হচ্ছে শুধুমাত্র দাঁড়ে পণ্য ক্রয়, শুধু যদি দাঁড়ে পণ্য ক্রয় করি তাহলে সেটা আমার ক্রয় জাবেদা আসবে, আর দাঁড়া পণ্য বিক্রয় করলে সেটা হচ্ছে বিক্রয় জাবেদা আসবে। কিন্তু এখানে দাঁড়াটার কোনো কথা নেই, এখানে পণ্য ক্রয় সহ, মানে আপনার একটা ব্যয় হয়েছে, সেটা দাঁড়ায় হোক আর নগদই হোক, ডাজন্ট ম্যাটার, আপনার একটা ব্যয় হয়েছে, মানে সেটা বেতন ভাড়া, হ্যাঁ, যাই হোক, তাহলে সেটার জন্য আমি যদি এটা একটা ব্যয়, এটার জন্য যে দলিল প্রস্তুত করবো সেটা হচ্ছে ডেবিট বাউচার, মানে একটা ব্যয়। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। এরপর আসি নোট, নোটের জায়গায় আসি। ঠিক আছে, নোটের জায়গায় আসি। প্রথম হচ্ছে ডেবিট নোট, খুবই গুরুত্বপূর্ণ। ডেবিট নোটটা কি, যেমন আমরা একটা পণ্য ক্রয় করি, ঠিক আছে, যেমন আপনি 10টা পণ্য ক্রয় করছেন, 10টা পণ্য ক্রয় করে বাসায় যখন নিছেন, দেখছেন ওখান থেকে চেক করার সময় দেখলেন যে ওখানে 2টা পণ্য কি নষ্ট আছে, তো ওই নষ্টকৃত পণ্যটা ফেরত প্রদানের জন্য, মানে ফেরত দিবেন, দোকানদারকে আবার ফেরত প্রদান করতে হবে আপনাকে। ঠিক আছে, ওকে। তো সেটা হচ্ছে যে হচ্ছে আমরা এটা অবশ্যই কিন্তু দাঁড়ে ক্রয় করতে হবে, মানে এই যে ডেবিট নোট, মানে আমি কোন পণ্য ফেরত দেয়, এখন যদিও ট্রেন্ড হচ্ছে নগদের পণ্য, এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো নগদের পণ্যগুলো কিন্তু ফেরত নেয়, কিন্তু আমাদের বইগুলোতে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে ধারাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তাহলে আমার দাঁড়ে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদানের জন্য যে দলিল প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে ডেবিট নোট হচ্ছে দাঁড়ে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদানের জন্য যে দলিল প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ডেবিট নোট। ঠিক আছে, এখন দেখেন এই যে ডেবিট নোট তাহলে কে প্রস্তুত করে, ডেবিট নোট প্রস্তুত করে কে, কোশ্চেন আসতে পারে না, ডেবিট নোট কে প্রস্তুত করে, ডেবিট নোট হচ্ছে, বলেন তো কে প্রস্তুত করে থাকে, যেহেতু ক্রেতা নিচ্ছে, ঠিক আছে, ক্রেতা, আপনি কোন ক্রেতা, আপনি বাসায় নিচ্ছেন, এখন 2টা পণ্য ফেরত দিবেন, এটার জন্য যে দলিল প্রস্তুত করবেন এটা কি বিক্রেতা করে দিবেন, আপনি যে করবেন, আপনি করবেন, আপনি কে, আপনি ক্রেতা। সো ডেবিট নোট কে প্রস্তুত করে থাকে, ডেবিট নোট হচ্ছে ক্রেতা প্রস্তুত করে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে ডেবিট নোট কে প্রস্তুত করে থাকে, ডেবিট নোট হচ্ছে ক্রেতা প্রস্তুত করে থাকে। ঠিক আছে, এখন দেখেন এই ডেবিট নোট এটা কোথায় লিপিবদ্ধ হয়, এটা তো একটা দলিল, এটা আমরা কোথায় লিপিবদ্ধ করবো, কোথায়, মানে এটা এই দলিলের মাধ্যমে প্রুফ হলো ডেবিট নোটের মাধ্যমে যে এটা পুনঃ ফেরত দেওয়া হয়েছে, এখন এটা লিপিবদ্ধ করবো কোথায়, সেটা হচ্ছে কয় ফেরত যাওয়া দেয়, কোথায়, কয় ফেরত যাওয়া দেয়। ঠিক আছে, এখন যদি বলা হয় কয় ফেরত যাওয়া দেয় তাহলে কে প্রস্তুত করে, ক্রেতা। ঠিক আছে, মানে যেহেতু ক্রেতা থেকে আসছে। আর যদি বলে কয় ফেরত যাবে মানে কয় ফেরতের জন্য কোন দলিল প্রস্তুত করা হয়, শুধু যদি কয় ফেরতের জন্য বলে, মানে শুধু যদি কয় ফেরতের জন্য কোন দলিল প্রস্তুত করা হয়, তাহলে সেটা হবে ডেবিট নোট। ঠিক আছে, মানে এভাবে কোশ্চেন গুলো আসবে, মানে এখান থেকে এভাবেই কোশ্চেন গুলো আসবে, কোশ্চেন গুলো যেটা যেভাবে আসে আমি সেটা সেভাবেই দিচ্ছি, যাতে মানে আপনাদের যখন কোশ্চেন আসবে তখন আমি ধরতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে ডেবিট নোট হচ্ছে ধারে প্রকৃত পণ্য ফেরত প্রদানের জন্য, যে দলিল প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ডেবিট নোট, আর ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা। আর এই যে ডেবিট নোটের মাধ্যমে এটা কোথায় লিখিত হবে, এটা হচ্ছে কয় ফেরত যাবে লিখিত। ক্লিয়ার, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট টপিক আমাদের
লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের ক্রেডিট নোট। ঠিক আছে, ক্রেডিট নোটটা কি? যে বিক্রেতা, আমি আপনার কাছে 10টা পণ্য বিক্রি করছি, কারণ আপনি যে 2টা পণ্য ফেরত দিচ্ছেন, কারণ আমি বিক্রেতা হিসেবে এটা যে এটার জন্য আমার কাছে আসছে, এই আসলে আমার এটার জন্য যে দলিলটা প্রস্তুত করব, উৎস দলিল, হ্যাঁ, কোন জায়গা থেকে আসছে 2টা পণ্য, এটা জন্য আমি যে দলিলটা প্রস্তুত করব সেটা হচ্ছে ক্রেডিট নোট। ঠিক আছে, তো এটা যদি আমি লিখতে যাই কিভাবে লিখবো, তো সেটা হচ্ছে দ্বারে বিক্রিকৃত পণ্য ফেরত আসলে যে দলিল প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে দ্বারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে যে দলিল প্রস্তুত করা হয় এটার জন্য, সেটাকে বলা হয় থাকে ক্রেডিট নোট। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে দ্বারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদানের জন্য এই কথাটা মাথায় রাখবেন। মানে অনেকে হচ্ছে এটা ধরতে পারে না এটাকে ডেবিট নোট ক্রেডিট নোট, কারণ হচ্ছে কি, যদি প্রদানের জন্য বলা থাকে তাহলে এক কথা সেটা হচ্ছে ডেবিট নোট, আর যদি বলা হয় আসলে বা পাওয়া গেলে, ঠিক আছে, বা পাওয়া গেলে, আসলে বা পাওয়া গেলে, হ্যাঁ, আমি আবার এখান দিয়ে লিখে দিই, বা হচ্ছে পাওয়া গেলে, ঠিক আছে। তাহলে দ্বারা বিক্রিত পণ্য ফেরত আসলে বা পাওয়া গেলে এটার জন্য যে দলিল প্রস্তুত করা হবে সেটা হচ্ছে ক্রেডিট নোট, আর হচ্ছে দ্বারা প্রকৃত পণ্য ফেরত প্রদানের জন্য বা ফেরত দেওয়ার জন্য যে দলিল প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ডেবিট নোট। ওকে, দ্বিতীয়টা হচ্ছে এটা কি প্রস্তুত করে, ঠিক আছে। তাহলে যেহেতু বিক্রেতা, তো এটা প্রস্তুত করে কেনা বিক্রেতা। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে এই যে ক্রেডিট নোট, এটা কোথায় লিপিবদ্ধ হবে? ক্রেডিট নোট লিপিবদ্ধ হবে কি কোথায়? সেটা হচ্ছে বিক্রয় ফেরত যাওয়া দেয়। কোথায়? বিক্রয় ফেরত যাওয়া দেয়। ঠিক আছে, ওকে। তাহলে এটা বিক্রয় ফেরত যাওয়া দেয় লিপিবদ্ধ হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হলো আমাদের ওভারঅল লেনদেনের উৎস দলিল সমূহের একটা সামারি। যারা স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট নিয়ে নিতে পারে। ওকে, জাস্ট আমি আবার একটু সামারি দিয়ে দিচ্ছি। চালান, চালান হচ্ছে দ্বারপূর্ণ ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল, এটা প্রস্তুত করে বিক্রেতা। 3 সেট প্রস্তুত করা হয়ে থাকে। চালান, যে শুধু যদি আমরা বাংলাদেশে লিখি তাহলে চালানের ঘর হচ্ছে 5টি, আর একটা হচ্ছে ক্রয় চালান, মানে দ্বারপূর্ণ ক্রয়ের জন্য যে দলিল প্রস্তুত করে সেটা ক্রয় চালান, ক্রয় চালানের মাধ্যমে কোথায় লিপিবদ্ধ হয়, এটা ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়। দ্বারপূর্ণ বিক্রয়ের জন্য এটা হচ্ছে বিক্রয় চালান, আর বিক্রয় চালানের মাধ্যমে এটা কোথায় লিপিবদ্ধ হয়, বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়, দ্বারপূর্ণ ক্রয় করলে ক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে, দ্বারপূর্ণ বিক্রয় করলে বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে। ক্লিয়ার? ওকে, এরপরে পড়েছিলাম ক্যাশ মেমো। ঠিক আছে, নগদে পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো প্রস্তুত করে বিক্রেতা। 3 সেট প্রস্তুত করা হয়, গড় হচ্ছে 5টি। নগদে প্রদান, মানে একটা হচ্ছে মানে ক্যাশ মেমো থেকে একটা নগদে প্রদান হয়, একটা নগদে প্রাপ্তি হয়। আর নগদে প্রদানের জন্য মানে নগদে প্রদান করলে যে দলিল প্রস্তুত করে সেটা ক্যাশ মেমো, নগদে প্রাপ্তির জন্য যে দলিল প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ক্যাশ মেমো। ঠিক আছে, এখন এই নগদে প্রদানের জন্য এটা কোথায় লিখিত হবে, এটা হচ্ছে নগদ প্রাপ্তি প্রদান যাওয়া লিখিত হবে, আর নগদে প্রাপ্তির জন্য সেটা হচ্ছে নগদ প্রাপ্তি যাওয়া লিখিত হবে। ক্লিয়ার? ওকে। বাউচার, বাউচার দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট বাউচার, একটা হচ্ছে ক্রেডিট বাউচার। ডেবিট বাউচারটা কি? ডেবিট বাউচারটা হচ্ছে পূর্ণ ক্রয় সকল ব্যয়ের জন্য যে বাউচার, মানে যে দলিল প্রস্তুত করা হবে সেটা হচ্ছে ডেবিট বাউচার, যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, ঠিক আছে, এগুলো। তারপর হচ্ছে ক্রেডিট বাউচার, পূর্ণ বিক্রয় সহ সকল আয়ের জন্য, মানে পূর্ণ বিক্রয় সহ সকল আয়ের জন্য যে দলিল প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ক্রেডিট বাউচার। আর ক্রেডিট বাউচার হচ্ছে যেমন হচ্ছে পূর্ণ বিক্রয় করছি এটা। ওকে, ওকে। তারপর হচ্ছে ডেবিট নোট। ডেবিট নোট দ্বারা ক্রয়কৃত পণ্য ফেরত প্রদানের জন্য যে দলিল প্রস্তুত করা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ডেবিট নোট। ডেবিট নোট ক্রেতা প্রস্তুত করে থাকে, এই ডেবিট নোটের কোথায় লিপিবদ্ধ হবে, সেটা ক্রয় ফেরত যাওয়া দেয় লিপিবদ্ধ হবে। ওকে, তারপর হচ্ছে লাস্ট টপিক যেটা হচ্ছে ক্রেডিট নোট। ঠিক আছে, দ্বারা বিক্রিকৃত পণ্য ফেরত আসলে বা পাওয়া গেলে যে দলিল প্রস্তুত করা হয় এটা হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট প্রস্তুত করে বিক্রেতা, আর এই ক্রেডিট নোট কোথায় লিপিবদ্ধ হবে, বিক্রয় ফেরত যাওয়া দেয় লিপিবদ্ধ হবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে লেনদেনের উৎস দলিল সমূহের। এখান থেকে মাথায় একদম বলছিলাম যে এসএসসি তেও আসে, এমসিকিউ, এইচএসসি তে আসে, আবার ইউনিভার্সিটি অ্যাডমিশনও কিন্তু এটা আসে। হ্যাঁ, যাদের টার্গেট অনেক বড় তারা মাথায় রাখবেন যে এখন তো আপনি এখানে আছেন, আপনার এখানেও লাগবে, এখানেও এটা লাগবে। সো এখানেও একটা আসে মাস্ট প্রত্যেকটা ইয়ারে, এখানেও একটা আসে মাস্ট প্রত্যেকটা ইয়ারে, এখানেও একটা আসে মাস্ট প্রত্যেকটা ইয়ারে। সো এটা জাস্ট আপনি এই যে এসএসসির জন্য না, এটা আপনার ইউনিভার্সিটি পর্যন্ত এটা আপনার কভার দিবে, এবং যদি আপনি অ্যাকাউন্টিং ফিল্ডে থাকেন তখন তো আপনার লাগবে। সো এটা হলো আমাদের লেনদেন উৎস দলিল সময় এসএসসির যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপর আমাদের আজকের ক্লাসটা। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো মানে কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং অবশ্যই ক্লাসটি হচ্ছে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।